আমি বুঝতে পারছি না এ কেমন শর্ত দিয়ে রেখেছেন আপনি। আর একটা সহজ বিষয় এত গোপন রাখারই বা কি দরকার? এই এখানে আসো, একটু দেখা দিয়ে যাও। তোমরা সাধারণ চোখে যা দেখো সেটা সত্য না হতে পারে। সত্যের আড়ালে আরো অনেক সত্য থাকতে পারে। দৃষ্টির আড়ালে অন্ধকারের পেছনে আলো থাকতে পারে। বাবা যাই গোস মামা, মালটা কিন্তু করা আছে। এলাকায় তো পাওয়া যায় না, ওরা বাইরের এলাকায় সার্ভিস। বাবা দুটো ভালো খেতে পারছো, ডাক্তার ঠিক মতো ওষুধ চালাচ্ছে, এত পাপ পুণ্যের হিসাব করে তোমার কি দরকার? চিন্তা করবো না, চিন্তা করবো না, আমি যে তোর বাপ। চাচা এত কথা কিন্তু জানি না। আপনার মেয়ের সব কার্যকলাপ বন্ধ করতে কোন, নাহলে কিন্তু এর ফল ভালো হইব না। বাবা তোমরা যা ভাবছো সেটা না, আমার মেয়ে তো খারাপ কিছু করে না। কাকে আর আনবি? এতদিন যাদের সঙ্গে বাইরে কাটিয়েছিস হয়তো তাদের কেউ একজন। যাক ভালোই হলো, এখন থেকে ঘরেই চালিয়ে যা। অন্তত পক্ষে এলাকায় আমার বদনামটা একটু কম হবে। কি এমন জরুরি বিষয় অফিসের কাজ বাজ রেখে এখনই বলতে হবে? স্যার আমি আর পারছি না, আমি চাচ্ছি বাবাকে এখনই সব বিষয়টা খুলে বলে দিতে। না তিথি, আমি চাই তোমার টার্গেটটা পূরণের পরে বাবাকে বলো। আমি বুঝতে পারছি না এ কেমন শর্ত দিয়ে রেখেছেন আপনি। আর একটা সহজ বিষয় এত গোপন রাখারই বা কি দরকার? কারণ তোমার বস হিসাবে আমি চাই না বলে, সময় হলে আমি নিজে গিয়ে তোমার বাবাকে সবটা খুলে বলবো। কিন্তু বাবা তো অনেক কষ্ট পাচ্ছে, তাছাড়া এলাকাতে আমার বিষয়ে নানান রটনা ছড়িয়ে পড়েছে। ছড়াতে দাও, সময় হলে সবাই বুঝবে আসলে দৃষ্টির ওপাশে কি আছে। আচ্ছা চলো এখন তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না স্যার, এখন তো দিন, আমি একাই যেতে পারবো। তার মানে আমি কি শুধু তোমার রাতের বডিগার্ড? এখানে আসো, একটু দেখা দিয়ে যাও। যাই গোস মামা, মালটা কিন্তু করা আছে। এলাকায় তো পাওয়া যায় না, ওরা বাইরের এলাকায় সার্ভিস। ওর বাপ মাই কিছু কয় না? বাইরে রাইতে চায়, বাইর ফিরে মাঝ রাইতে। অসুস্থ বাপ মায়ের কামাই খায়, ওর তো আরামে শেষ নেই বুঝলি। সুন্দরী, সুন্দরী, এই সুন্দরী, ওরা লাগবো, ওরা লাগবো, ওরা রাইতের মধ্যে লাগবো, যেমন ব্যবস্থা কর। তিথি এদিকে আয় না। বাবা এত রাত হয়ে গেল, তুমি এখনো ঘুমাওনি? কি চিন্তা করছো? কি আর চিন্তা করব, আমার মরণের কথা। আজ 2 বছর হলো অসুস্থ হয়ে পড়ে আছি, তোর পাপার কামাই খাচ্ছি। এর চেয়ে আমার মরণ হয় না কেন? মরণ হয় না। বাবা দুটো ভালো খেতে পারছো, ডাক্তার ঠিক মতো ওষুধ চালাচ্ছে, এত পাপ পুণ্যের হিসাব করে তোমার কি দরকার? চিন্তা করবো না, চিন্তা করবো না, আমি যে তোর বাপ। বাবা? কিসের বাবা? মা মারা যাওয়ার পর যখন তুমি অন্য মহিলাকে বিয়ে করেছিলে, আমাকে ফেলে গিয়েছিলে, তখন কোথায় ছিল তোমার এই পিতৃত্ব? টাকার অভাবে
দিনের পর দিন যখন কষ্ট করে থেকেছি, বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করেছি, গার্ল হোস্টেলে থেকে না খেয়ে থেকেছি, তখন কোথায় ছিল তোমার এই বাবাগিরি? এসব ভেবে, এসব বলে আমাকে আর লজ্জা দিস নে মা। যাকে আপন মনে করে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আমার বিপদের সময় সে আমাকে বের করে দিয়েছে মা। তুই যদি আমাকে ঠাঁই না দিতি তাহলে যে আমার কি হতো? মেয়ে হিসেবে এটা আমার দায়িত্ব ছিল বাবা, অথচ তুমি সারা জীবন দায়িত্বহীনভাবে কাটিয়ে দিয়েছো। যখন তোমার বয়স ছিল, সুদিন ছিল, তখন তুমি আমাদের কথা ভাবনি ভবিষ্যতের কথা। আজ তোমাকে বাঁচাতে গিয়ে যখন আমি অনিয়ন্ত্রিত জীবন বেছে নিলাম, তখন অন্যায় হয়ে গেল। তোমার মতো বাবা কি করে বুঝবে 10টা 5টা ডিউটি করার পরেও আমার এই অতিরিক্ত খাটুনির কথা? যাই হোক বাবা, আমি অনেক টায়ার্ড, রাত অনেক হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। চাচা, এত কথা কিন্তু জানি না। আপনার মেয়ের সব কার্যকলাপ বন্ধ করতে কোন, নাহলে কিন্তু এর ফল ভালো হইব না। বাবা, তোমরা যা ভাবছো সেটা না। আমার মেয়ে তো খারাপ কিছু করে না। না না, সারা রাত বাইরে পূর্ণ কামায়, সেই কামাই খান তো, তাই গায়ে বাজে না। ভালো মন্দ বুঝবেন কেমতে? বাবা, তোমরা সাধারণ চোখে যা দেখো সেটা সত্য না হতে পারে। সত্যের আড়ালে আরো অনেক সত্য থাকতে পারে। দৃষ্টির আড়ালে অন্ধকারের পেছনে আলো থাকতে পারে। বাবা, তোমরা আমার মেয়েকে ভুল বুঝো না। আপনার শেষ করার মতো পাই গেছি, যদি আপনার মেয়ে যদি রাত পিরিয়ডে বাইরে ঘুম করলাম গেলাম। দার্শনিক কথাবার্তা বন্ধ করেন চাচা। আপনার মেয়ের সব নিশাচুরি কার্যকলাপ বন্ধ করতে বলেন, নাহলে কিন্তু এলাকাবাসী দিয়ে আপনাদের ঘাট ধরে বের করার ব্যবস্থা করব, এটা মনে রাখেন। বাবা, বাবা আসো, ভিতরে আসো। বাবা দেখো কাকে নিয়ে এসেছি। কাকে আর আনবি? এতদিন যাদের সঙ্গে বাইরে কাটিয়েছিস, হয়তো তাদের কেউ একজন। যাক, ভালোই হলো। এখন থেকে ঘরেই চালিয়ে যা। অন্তত পক্ষে এলাকায় আমার বদনামটা একটু কম হবে। এসব তুমি কি বলছো বাবা? কি বলছি বুঝতে পারছিস না? আমি আর এগুলো নিতে পারছি না। এলাকার মানুষ শাসি দিয়ে গেছে। এর চেয়ে আমার মরণ অনেক ভালো ছিল। আমার আর দরকার নেই চিকিৎসার। তোর এই পাপের কামাই খাওয়ার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। ব্যাস, অনেক হয়েছে। আপনি কাকে কি বলছেন? কাকে আপনি পাপের অপবাদ দিচ্ছেন? নিজের ব্যর্থতা মেয়ের উপর চাপাচ্ছেন? কেমন বাবা আপনি? এরকম নির্মল চরিত্রের মেয়ে কখনো পাপ করতে পারে? এটা আপনি কিভাবে ভাবলেন? এসব তুমি কি বলছো বাবা? তাহলে প্রতি রাতে সে যে বাইরে যায়? হ্যাঁ, তিথি প্রতি রাতে বাইরে যায়, মধ্যরাত পর্যন্ত বাইরে থাকতে হয়। কিন্তু সেটা কোনো খারাপ উদ্দেশ্যে নয়। তিথি আমার ইন্টারন্যাশনাল কলিং সেন্টারে চাকরি করে, আর আপনি তো জানেন এই ধরনের অফিসে রাতেই কাজ বেশি হয়। তাহলে আমাকে জানায়নি কেন? আসলে স্যার আমাকে বলেছিল এটা না বলতে। তিনি নিজে এসে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। সারপ্রাইজ? হ্যাঁ, সারপ্রাইজ। তিথি দিনে যে অফিসে চাকরি করে আমি তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলি। ওই অফিসের মালিক আমার বন্ধু। তার সাথে কথা বলে তিথির সম্বন্ধে সব কিছু জেনে আমি আমার অফিসে চাকরি দিই। এতদিন আমার ট্রেনিং সেশন ছিল। স্যার আমাকে শর্ত দিয়েছিল যতদিন আমার চাকরি পার্মানেন্ট হয় ততদিন এটা গোপন রাখতে। আজ আমার ট্রেনিং সেশন কমপ্লিট হয়েছে। ছি ছি, আমার মেয়ে আমার জন্য এত কিছু করেছে, আর আর আমি কি না? মেয়ের প্রতি আপনার কত অবিশ্বাস, অথচ দেখেন আপনার মেয়ের চিন্তা চেতনা জুড়ে শুধুই আপনি আর আপনার মঙ্গল কামনা। আমি তিথিকে বিয়ের কথা বলতেই তিথি বলল আপনার সম্মতি ছাড়া সে বিয়ে করবে না। তার জন্যই আজকে আমাকে আপনার সামনে নিয়ে এলো। হ্যাঁ, আমিও তিথির সাথে একমত হয়েছিলাম, গার্ডিয়ানের সাথে কথা বলে তাদের সম্মতি নিয়ে বিয়েটা করব। তার জন্য এখানে এসেছি। কিন্তু আমি এখানে এসে আপনার সাথে কথা বলার পরে যে বুঝতে পারলাম আপনি তো কোনো গার্ডিয়ানই না। কার সাথে কথা বলবো আর কারই বা সম্মতি নিব? বাবা,
সারা জীবন তুমি চলেছ অন্ধকার পথে। কখনো কি আমার জীবনের আলো সন্ধান করে দেখেছো? মারে, আমাকে আর লজ্জা দিস না। আসলে অভাব, অনটন, দুঃখ, দুর্দশায় আমি বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছি। আমি অন্ধ হয়ে গেছিলাম মা। কিন্তু অন্ধরাও দেখতে পায়, তারা দেখে অনুভবের চোখ দিয়ে, বিশ্বাসের আলো দিয়ে। হ্যাঁ বাবা, তুমি আমার চক্ষু খুলে দিয়েছো। আমি এতদিন শুধু তিথির অন্ধকার জগৎটা দেখেছি, আর আজ আমার চোখ দিয়ে দৃষ্টির আড়ালে, দৃষ্টির ওপাশে এক আলোকিত তিথিকে দেখছি। তো আপনার সিদ্ধান্ত কি? আপনি কি আমাকে দিবেন আপনার আলোকিত তিথিকে আমার জীবনের অন্ধকার দূর করার জন্য? এটা কি বলছো বাবা? আমার মা যখন মত দিয়েছে, আমি অমত করি কি করে? আজ তাহলে আসি তিথি। চলুন স্যার, আপনাকে এগিয়ে দিয়ে আসি। এখনো কি স্যার? মা, আমি না জেনে তোকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে